নিম্নচাপের জের এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কি বলছে আবহাওয়া দপ্তর? অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কেমন যাবে গোটা সপ্তাহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে? দেখো, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা শক্তি বাড়িয়ে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল রাতেই, এবং এটা ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরছে। যেটা জানা যাচ্ছে যে বুধবার সকালে এটা উড়িষ্যা হয়ে ছত্তিশগড় দিকে চলে যাবে, কিন্তু তার প্রভাবে আজকে সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি বা কমলা সতর্কতা জারি হয়েছে উপকূল এবং পশ্চিমের কিছু জেলাতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা তুমি জিজ্ঞেস করছিলে, সেক্ষেত্রে আজ থেকেই কিন্তু ভারী বৃষ্টি কমলা লাল সতর্কতা জারি হচ্ছে। আগামী কাল পরশু অন্তত বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি হবে। মঙ্গল বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র এই রাজ্যেরই এই পরিস্থিতি নয়, 25টি রাজ্যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে মহারাষ্ট্র, উড়িষ্যা, ছত্তিশগড়ের মতন রাজ্যগুলোতে। ইতিমধ্যে আমরা দেখেছি মুম্বাইয়ের মানপুর এলাকায় একটি বাড়ি ভেঙে 6 জনের মৃত্যু হয়েছে অতিবৃষ্টির ফলে, এবং সব মিলিয়ে গোটা দেশে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজকে এবং আগামী কালকে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কাল বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ আজ থেকে আগামী 2-3 দিন বাড়তে থাকবে। অনুসরণ। ধন্যবাদ অরিত্রিক। কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? জোড়া ফুলের প্রতীক। আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের নিজেদের বক্তব্য তুলে ধরতে আজই যাচ্ছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। বিকেল 5টায় শেষ হচ্ছে আজ কমিশনের দেওয়া সময়সীমা। আর তার আগে এই নিয়ে দুপক্ষের চাপানুতোর চরমে উঠেছে। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরে ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না, সুতরাং এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে। ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই।
এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাই সঠিক উত্তর দিতে পারবেন, তিনি কিছু বলতে পারবেন না। গাড়ির ফুটবোর্ডে ঝুলতে থাকা নিরাপত্তা রক্ষীদের সুরক্ষার প্রশ্ন তুলে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানতে চাইলেন ভিডিও ফুটেজের ডেট এবং টাইম। মাটি চুরি থেকে ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে তাকে নোটিশ দিয়ে তথ্য চায় পুলিশ। পুলিশের দেওয়া সেই ডেডলাইনের মধ্যেই নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিশের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। পাশাপাশি তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন যে ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করা হয়েছে তার তারিখ ও সময় কি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা ঘটেছে 9/6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি জেড প্লাস ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যে জেড প্লাস ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। তার পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে জেড প্লাস সিকিউরিটি যদি উনি পানও, কথাটা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ জেড প্লাস সিকিউরিটি পেতেন কিনা। গত 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। তিনি দাবি করেন নিরাপত্তা রক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিনি বসে আছেন আর বাইরে গাড়ির ফুটবোর্ডে বা পাদানিতে দাঁড়িয়ে আছেন তার নিরাপত্তা রক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2রা জুলাই নোটিশ দেয় কালীঘাট থানা। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে। এদিন সেই নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। আরও একটা 5ই জুলাই, 14 বছর আগে এই দিনেই প্রতিবাদে বরুণ বিশ্বাসের হত্যা দেখেছিল গোটা রাজ্য। তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়, নতুন করে অভিযোগও জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। এবার কি বিচার পাবে শুটিয়ার বরুণ? এ যেন এক ঘর বরুণ, ঘর জুড়ে টুকরো টুকরো সব স্মৃতি, কিন্তু মানুষটা আর নেই। রবিবার ছিল আরও একটা 5ই জুলাই। 14 বছর আগে এই দিনেই খুন হয়েছিলেন বরুণ বিশ্বাস। তবে শুটিয়ার বিশ্বাস এখনো বেঁচে আছে। সুবিচার একদিন মিলবেই। শনিবারই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন নিহত বরুণ বিশ্বাসের পরিবার। ঘরের ছেলেকে হারানোর পর কেটে গেছে 1 যুগেরও বেশি। ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশা জেগেছে নতুন করে। তৃণমূল সরকার ও তো কোনো বিচার বোঝে না, বোঝে আর নিজের স্বার্থ। সরকার বদল হয়েছে, এই জন্যে আমার ইচ্ছা যে সরকার যাতে সুষ্ঠু বিচারটা আমাকে, আমার ছেলের মৃত্যুর কারণটা সবাইকে দিতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক চক্রান্ত করে বন্দুক দিয়েই আমার ছেলেকে মেরেছে। গত মাসের 13 তারিখে বনগা জিআরপি ও বনগার পুলিশ সুপারের কাছে নতুন করে অভিযোগ জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। অভিযোগপত্রে একাধিক জায়গায় নাম রয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বরুণ বিশ্বাসের পরিবারের অভিযোগ, ঘটনার দিন জোর করে অভিযোগপত্রে তাদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়। যে অভিযোগপত্র তাদের পরিবারের কারো লেখা ছিল না। যারা প্রকৃত দোষী তাদের নাম অভিযোগপত্রে লেখা হয়নি। উল্টে বরুণ বিশ্বাসের দিদি সংবাদ মাধ্যমে মুখ খোলায় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়। এরকম একটা খুনের ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি আর কি, উনি যদি চাইতেন তাহলে আমার ভাইয়ের বিচার আমরা পেতাম। উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী,
যদি মানবিকতার সাথে আমাদের এই সরকার আমাদের বিচার ব্যবস্থা করিয়ে দেন, সেই আশা নিয়ে এগিয়েছিলাম। তিনি আমাদের আশা দিয়েছেন যাতে উনি আবার পুনঃতদন্তটা আমাদের করিয়ে দেন, একটা সিট গঠন করে দেয়। আরও কেউ আছে কিনা, সে তার কোনো কনস্পিরেসি থাকতে পারে, স্পটে থাকতে পারে, তার অ্যাবেটমেন্ট বা ইনস্টিগেশন থাকতে পারে, এরকম কেউ আছে কিনা সেইটা খতিয়ে দেখা বা তার সেটা জানা প্রথমে। দ্বিতীয় হচ্ছে যারা ধরা পড়েছিল বা যারা ধরা পড়েনি এমন কেউ, তাদের বিরুদ্ধে আরও কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, এই দুটো সম্ভাবনা কিন্তু সেখানে থাকে। তো এটা খারাপ কিছু নয়, রিওপেন এটা হতেই পারে, আরও ইম্পার্শিয়ালি আরও ভালো করে তদন্ত করাই যেতে পারে। তাতে আমার মনে হয় ওনার পরিবারের লোকদের আরো স্যাটিসফ্যাকশন তাতে আসতে পারে। এরপর কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাসের মৃত্যু তদন্তের ফাইল? বিচার পাবে বরুণের পরিবার? সমীরণ পাল, এবিপি আনন্দ। দেখতে দেখতে 14 বছর পার, বিচারের আশা এতদিন ধরে ক্রমশ ক্ষীণ হয়েছে। কিন্তু নতুন সরকার আসার পর আবার নতুন করে আশার আলো দেখছে শুটিয়ার বরুণ বিশ্বাসের পরিবার। বারবার করে বরুণ বিশ্বাসের হত্যা রহস্যের ঘটনায় একটি নামই ঘুরে ফিরে উঠে আসে। তিনি হলেন রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আরজিকর, কামদুনি, তামান্নার হত্যাকাণ্ডের মতো কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাস খুনের ফাইল? বিজেপি সরকার ক্ষমতায় আসতে এই নিয়েও জোর চর্চা হচ্ছে। 2012 সালের 5ই জুলাই ছিল সেই অভিশপ্ত দিন। কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস সবে গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। সবে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবেন, তখনই কয়েকটা বুলেট এফোড় ওফোড় করে দেয় তাকে। ওই মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে যান। 52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী, নাম জড়িয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিক মাস্টার মাইন্ড, উনি এই সমস্ত প্ল্যান করেছেন যাতে বরুণ বিশ্বাসকে খুন করা যায়, প্রতিবাদ না করতে পারে। ওনার যে কর্মক্রিয়া, তোলাবাজ, দুষ্কৃতীদের মদতদাতা উনি ছিলেন, তুলতেন, এইগুলো বরুণ বাধা দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল। এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো কিছু বলার নেই। গেছেন ওনার মনে হয়েছে যাওয়া দরকার আছে, গেছেন, তাতে কি বলবো। 2000 সালে ভয়াবহ বন্যার পর এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন করেন বরুণ বিশ্বাসরা। স্থানীয় সূত্রে দাবি পরবর্তীতে এর জন্য প্রায় 34 কোটি টাকার অনুদান আসে। সেই টাকার বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, যা নিয়েও সরব হন বরুণ বিশ্বাস। এসবের জেরেই তাকে খুন হতে হয়েছিল বলে অভিযোগ। 39 কোটি টাকা স্যাংশন হয়েছিল নদী সংস্কার, ইছামতি, যমুনা, সালন দিয়ে বাঁচাও, টিপির বাঁধ, বলদিঘাটার খাল, এসব সংস্কার করার জন্য। সেই টাকাটা ওরা আত্মসাৎ করে দিচ্ছে। সেটা আমার ভাই বলেছিল যে কাজ হলো না, টাকাটা গেল কোথায়। আমার ভাইয়ের অপরাধ ছিল এই। স্থানীয়দের দাবি 8এর দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণ, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে জনমত গড়ে তোলার জন্যই দুষ্কৃতীদের দু চোখের বিষ হয়ে ওঠেন তিনি। তারপর বরুণের পরিণতি জানে গোটা রাজ্য। আমি তখন হাবড়া থানা এসেছিলাম যে সময় ঘটনাটা ঘটে, বরুণ বিশ্বাস দিন মারা যায়। তো স্টেশন থেকে জাস্ট ট্রেন থেকে নামার পরে প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকজন দুষ্কৃতী গুলি করে, তারপর হাসপাতালে নিয়ে আসে, হাবড়া হসপিটালে নিয়ে আসে। কেসটা জিআরপিতে রেকর্ড হয়েছিল, প্রথমে বনগা জিআরপি, 2 দিন বাদে এটা সিআইডি ইনভেস্টিগেশন টেক আপ করে। আমরা বেশ কজন লোক ধরা পড়েছিল। তারপরে সিআইডি নেবার পরে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছিল কিনা এটা আমার কিন্তু জানা নেই। দেখতে দেখতে বরুণের মৃত্যুর 14 বছর। প্রতিবাদী মঞ্চের সামনে বরুণ বিশ্বাসের ছবিতে জ্বলছে ধূপ আর মোমবাতি। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত,
তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।